আসসালামু আলাইকুম। রেসিপিস বাই ভিলেজ ফুডে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি ফুলকপির পাকোড়া। তো সহজ পদ্ধতিতে কিভাবে এই পাকোড়াটি তৈরি করতে হয় সেটা আমি আপনাদের আজকে দেখাবো। তো চলুন দেখে নিই কীভাবে তৈরি করতে হয় এই ফুলকপির পাকোড়া। এখানে আমি ফুলকপিগুলো ঠিক এইভাবে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। তো এগুলো এখন আমি খুব ভালোভাবে ধুয়ে নিব। ধুয়ে নেওয়ার পরে এখন আমি এখানে 1 চামচ পরিমাণে লবণ দিয়ে দিব আর পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে ভিজিয়ে রাখবো 10 থেকে 20 মিনিটের মতো, যাতে পোকা বা ময়লা থাকলে বের হয়ে আসবে। ফিরে এলাম 20 মিনিট পর। এখন আমি এগুলো ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিব। কি কি উপকরণ লাগছে আমি দেখিয়ে দিই। ফুলকপি লাগবে, এখানে নিয়েছি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, এখানে নিয়েছি গোলমরিচের গুঁড়ো, নিয়েছি 1/2 চামচ সাদা, এখানে নিয়েছি 1 চামচ জিরার গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, আর এখানে নিয়েছি হলুদের গুঁড়ো 1/2 চা চামচ, মরিচের গুঁড়ো নিয়েছি 1 চামচ, এখানে পরিমাণ মতো লবণ, এখানে নিয়েছি চাউলের গুঁড়ি 2 টেবিল চামচ। চাউলের গুঁড়ি না থাকলে আপনারা কর্নফ্লাওয়ার দিতে পারেন। আর এখানে নিয়েছি 1/2 কাপ ময়দা। তো ময়দার পরিবর্তে আপনারা চাইলে বেসনও দিতে পারেন, তবে ময়দাটা দিলে রেজাল্টটা ভালো আসে। আর লাগবে টমেটো কেচাপ। তো একে একে সব মশলা আমি মিশিয়ে নিব। প্রথমে আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, মরিচটা আপনাদের স্বাদ মতো যে যেমন ঝাল খান তেমন করে দিয়ে দিবেন। এখানে গোলমরিচের গুঁড়ো, এখানে দিয়েছি আদা গুঁড়ো, জিরা গুঁড়ো, আর 1 টেবিল চামচ টমেটো কেচাপ। দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। ময়দাটাও দিয়ে দিব, একবারে আমি পুরোটা দিচ্ছি না, অল্প দিলাম। আর চাউলের গুঁড়োটা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিব। আর এখানে মাখানোর জন্য একটু পানি ব্যবহার করতে হবে, তো আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। একবারে বেশি পানি দিতে যাবেন না, অল্প অল্প করে দিবেন আর মাখবেন। তো খুব সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে যেন ব্যাটারটা পুরো ফুলকপির গায়ে লেগে যায়। তো এইভাবে মাখানোর পর আমি 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। এখন আমি অন্য কাজ করে নিব। এখন একটা পাত্র নিয়েছি, এখন এখানে পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল ঢেলে দিব। তেল গরম হয়ে আসলে আমি এই ফুলকপিগুলো দিয়ে দিব। এখন পাকোড়াগুলো আমি উল্টিয়ে দিব, আর খেয়াল রাখতে হবে যে মিডিয়াম আঁচে হয়, তা না হলে ভিতরে কাঁচাই থাকবে আর বাহির দিয়ে পুড়ে যেতে পারে। এই জন্য মিডিয়াম হিটে ভাজতে হবে। পাকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, দেখুন এরকম কালার আসলে তুলে নিতে হবে।
তো এখন আমি উঠিয়ে রাখবো, আর এইভাবেও বাকিগুলো ভেজে নিব। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে, দেখুন। তৈরি হয়ে গেল আমার ফুলকপির পাকোড়া। আমি সহজ পদ্ধতিতে আপনাদেরকে সহজভাবে দেখিয়েছি এই ফুলকপির পাকোড়াটা। আপনারা অবশ্যই বাসায় একবার তৈরি করবেন, দেখতে যেমন সুন্দর খেতেও তেমনি মজা। আর মশলা দেওয়ার সময় আমার এক জায়গায় মিস্টেক হয়ে গেছে, আপনারা একটু দেখে সংশোধন করে নেবেন। জিরার গুঁড়ো ধনের গুঁড়োর জায়গায় আমি আদার গুঁড়ো বলেছি, তো এই জায়গায় সংশোধন করে নেবেন। তো অবশ্যই তৈরি করবেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।